সামনে আসছে মঙ্গলবার নববর্ষ, আমরা কিন্তু আগে থেকে শুরু হয়ে গেছে এসো হে পয়লা বৈশাখ, কথা বলেন, এসো হে পয়লা বৈশাখ। রুমা আপনার গেঞ্জি সহ, গায়ের মধ্যে কালি দিয়া সহ, গালের মধ্যে সহ লেখা না, ঠিক আসতে কোন, যদি ঠিক হয় বলবেন, না হলে চুপ থাকবেন, ঠিক কিনা বলেন। গালের মধ্যে পয়লা বৈশাখ লেখা, কপালের মধ্যে পয়লা বৈশাখ লেখা, মাথার মধ্যে কাটিং দিয়েছে, মাথার শার্ট সেলুনে গিয়া পয়লা বৈশাখ শরীরও লেখলো, মাথার মধ্যেও লাগাইলো, এবং তার রুমা আপনার গেঞ্জির মধ্যেও লাগাইলো, পোশাকের মধ্যেও লাগাইলো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের কি পরিমাণ গুরুত্ব একজন মুসলমানের কাছে, কিন্তু রমজানের গুরুত্ব কম, মুহররমের গুরুত্ব কম। এমন ভাবে বাপ দর্শা আগে থেকেই তার গায়ে লেখা, তার কপালে লেখা, তার গালের মধ্যে লেখা, তার পোশাকের মধ্যে লেখা। একজন মুসলমান হয়ে এমন কালচার কশ্চিন কালো গ্রহণ করতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, যখন ঠিক কিনা। আমরা পয়লা বৈশাখকে অস্বীকার করি না, পয়লা বৈশাখ অবশ্যই আছে, পয়লা বৈশাখ উদযাপন করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু উদযাপন করার যে একটা সিস্টেমটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, কবিরা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله وشف الدجى حسنة جميع خصاله صلوا عليه الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار
أسرار مدينة بلغ العلا بكما كشف الدجى بجماله صلى الله عليه الحمد لله মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ কর্ণধার নবীজির মহব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, সর্বস্তরের সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে যথাসময়ে সপ্তাহের সারাদিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধাজলিত কণ্ঠে ইমানি আওয়াজে হৃদয়ের গহীন কোণ থেকে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এক এক জুমা এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে যে বিষয়ে আলোচনা করতেছে সেটা হলো পয়লা বৈশাখ। আমরা সকলেই জানি 14ই এপ্রিল মঙ্গলবার হয়তো নববর্ষ। এই বিষয়টাকে সামনে নিয়ে আমি আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকে বাঁচাও, নার, আগুন থেকে। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা জাহান্নাম থেকে নিজেরাও বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। যার লাকড়ি হবে কি? জাহান্নামের লাকড়ি কি? মানুষ এবং ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হিজার মানে পাথর আর কি, নাস মানে কি? মানুষ। ওয়াকুদুহান নাস, যার ইন্ধন লাকড়ি হবে মানুষ, ওয়াল হিজারা পাথর। এমন এক ভয়ঙ্কর আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার লাকড়ি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ আমাদের সকলকে সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক বলে আমিন। এই জাহান্নামের ভয়ে কিন্তু আজকে আমরা এত কিছু, জাহান্নামের দগ্ধ আগুন, জাহান্নামের ভয়ঙ্কর আগুন। 30,000 বছর একবার যা আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, পর আবার 30,000 বছরকে আবার কি করা হয়েছে? প্রজ্বলিত করা হয়েছে। আবার 30,000 বছর প্রজ্বলিত করা হয়েছে, 90,000। এইভাবে দেখা যায় প্রজ্বলিত করতে 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 দেখা যায় আগুনটা একদম গাঢ় আলকাত্রার মতো কালো হয়ে গেছে, যেটা এমন এক তেজস্বী আগুন যে আগুন ধরার সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে ছারখার হয়ে। যে আগুনটা প্রথম ছিল স্বাভাবিক, আরো জাল প্রজ্বলিত করার পর আগুনটা হলো লাল, আরো প্রজ্বলিত করার পর আগুনটা হলো কি সাদা, আরো প্রজ্বলিত করার পর আগুনটা হলো কালো। কালো আগুনটা ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। লম্বা আয়াত। আমি যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহ বলেন আমাদেরকে আমরা নিজেরও জাহান্নাম থেকে বাঁচতে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। কি বলেন? নাকি একাবে শুধু নামাজ কি শুধু আমার জন্য একা, না পরিবারের জন্য? সবার। হায় হায় হায়, আমরা কত মুসল্লি আছি, নামাজে 80টি করি কিন্তু পরিবার নামাজ পড়ে না। কত মুসল্লি আছি আমরা নামাজে 5 ওয়াক্ত নামাজই পড়ি কিন্তু মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। হয়তো একবার বললে পড়ি, না বললে নাই, দায় আদায় করি না। আপনাকে অবশ্যই
জোর দিতে হবে, তাকিদ দিতে হবে নামাজ পড়ার জন্য। নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। এই জন্য প্রত্যেককে নামাজের প্রতি যত্নবান হতে হবে। নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে এবং আদায় করার নির্দেশ দিতে হবে। এজন্য হাদিস শরীফে আসছে, তোমরা সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো। 7 বছর বয়সে নামাজের আদেশ করো। যখন 10 বছর হয়ে যায় তখন তোমরা সন্তানদেরকে নামাজের জন্য একটু মার দেও, হালকা পাতলা মার দেও। এটা কি আমার কথা? রাসূল নিজে বলছেন হাদিস। 7 বছর হইলে নামাজের আদেশ করো, আর 10 বছর হইলে হালকা হালকা মার দেও, একটু পিটি দেও নামাজের জন্য। তা আমাদের সন্তান 10 বছর না 20 বছর 30 বছর হয়ে গেছে, আমাদের সন্তান অনেকেরই নামাজ পড়ে না। আছে না নাই? আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়তেছে না। আমি ঠিকই ভালো পথে আছি, আমি সঠিক পথে আছি, ইসলামের পথে আমি আছি, কিন্তু আমার পরিবারের লোকজন ইসলামের পথে নাই। আমি একা জাহান্নাম থেকে বাঁচতেছি, আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইলাম না। এত করে আমি একা জাহান্নাম থেকে বাঁচতে পারবো? বলে কেন হুজুর? আমরা বলে আমি করি, আমি কেন জাহান্নামে যাবো, জান্নাত যেতে পারবো না? বলে আপনি জান্নাতে যাবেন ঠিকই, জান্নাত যখন যাওয়ার রওনা করবেন এমনি আপনার আত্মীয় স্বজন দেয়, আপনার প্রতিবেশী অর্থাৎ আপনার পরিবারের ছেলে মেয়ে পরিবার সবাই এসে গেরায়া ধরবো, কই যা? বলে জান্নাতে যাই না, আমাদেরকে নিয়ে যাও। আরে আমি তো জান্নাতি, তোমরা জাহান্নামী। জাহান্নামী কেন হইলা? আপনারা আমাদের পরিবারে কর্তা ছিলেন, আপনারা আমার পরিবারে কর্তা। আপনি সারা দিনভর মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জিত করে আমাদেরকে আপনি এরকম ভাবে এই সময় দিয়েছেন, আমাদেরকে খাবার খাওয়াইছেন। আজকে জাহান্নামের বেলায় জান্নাতের বেলা আপনি একা কেন? আমাদেরকে জান্নাতে নিয়ে যান, আর না হয়তো আমাদের সঙ্গে জাহান্নামে চলেন। ঠিক আসতে বললেন। এজন্য একা কেউ জান্নাতে যেতে চাইলেও পারবে না। এই জন্য আবু দাউদ শরীফের হাদিস আমি তা আজকে পাঠ করছি। আমি সেই হাদিসটি মাদ্রাসার নিজেও পড়াইছি। আল্লাহর রাসূল বলেছেন, আলা জেনে রাখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেছেন, জেনে রাখো, প্রত্যেক পরিবারের কর্তা তার প্রত্যেক পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। জিজ্ঞাসিত হবে, কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। তুমি যে একা দিনের পথে ছিলা, তুমি একা নামাজ পড়েছো, জান সৎকা করেছো, তোমার পরিবারকে তুমি বলো নাই কেন? তোমার পরিবার পরিজনকে তুমি এরকম ডাকো নাই কেন তাদেরকে? তখন কিন্তু বাঁচতে পারবো না, সবাই ধরা খেয়ে যাবো, কথা বলা। এই জন্য রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন, প্রত্যেকে তার কর্তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে। তখন হিসাব না দিয়ে আর জবাব না দিয়ে একটা কদম সামনে আগাতে পারবে। এজন্য ভাইয়ের আমার, সামনে আসছে মঙ্গলবার নববর্ষ। আমরা কিন্তু আগে থেকে শুরু হয়ে গেছে, এসো হে পয়লা বৈশাখ, কথা বলেন, এসো হে পয়লা বৈশাখ। রুমা আপনার গেঞ্জি সহ, গায়ের মধ্যে কালি দিয়া সহ, গালের মধ্যে সহ লেখা না? ঠিক আসতে কোন? যদি ঠিক হয় বলবেন, না হলে চুপ থাকবেন। ঠিক কিনা বলেন? গালের মধ্যে পয়লা বৈশাখ লেখা, কপালের মধ্যে পয়লা বৈশাখ লেখা, মাথার মধ্যে কাটিং দিয়েছে, মাথার শার্ট সেলুনে গিয়া পয়লা বৈশাখ। শরীরও লেখলো, মাথার মধ্যেও লাগাইলো, এবং তার রুমা আপনার গেঞ্জির মধ্যেও লাগাইলো, পোশাকের মধ্যেও লাগাইলো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের কি পরিমাণ গুরুত্ব একজন মুসলমানের কাছে, কিন্তু রমজানের গুরুত্ব কম, মুহররমের গুরুত্ব কম। এমন ভাবে বাপ দর্শা আগে থেকেই তার গায়ে লেখা, তার কপালে লেখা, তার গালের মধ্যে লেখা, তার পোশাকের মধ্যে লেখা। একজন মুসলমান হয়ে এমন কালচার কোশ্চিন কেন গ্রহণ করতে পারে না? এরা ইহুদি খ্রিস্টানদের কালচার যখন, ঠিক কিনা? আমরা পয়লা বৈশাখকে অস্বীকার করি না। পয়লা বৈশাখ অবশ্যই আছে, পয়লা বৈশাখ উদযাপন করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু উদযাপন করার যে একটা সিস্টেমটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। পয়লা বৈশাখের নামে মিছিল দেওয়া শুভ মঙ্গল, কি মঙ্গল? মঙ্গল যাত্রা, কি যাত্রা? মঙ্গল যাত্রা আমাদের নয়, কথা বললাম।
মঙ্গল যাত্রা কি আমাদের? মঙ্গল যাত্রা মুসলমানদের যাত্রা নয়। কোনো অসুবিধা বললে? মঙ্গল যাত্রা মুসলমানের যাত্রা নয়। একমাত্র মুসলমানের একমাত্র সবকিছু হলো ইসলামে যা বলে মুসলমানের তা করতে হবে। ইসলাম বলে নাই মঙ্গল যাত্রা। কিসের মঙ্গল যাত্রা মিয়া? এগুলো মুসলমান কোশ্চিন কেন সাপোর্ট করতে পারে না? এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। কথা কোন ঠিক কিনা? কিসের মঙ্গল যাত্রা? রাস্তার মধ্যে মিছিল বের হয়ে মঙ্গল যাত্রা করে, এরপরে পয়লা বৈশাখ পালন করে 1 প্লেট ইলিশ আর পান্তা ভাত 2000 টাকা। মাত্র ভাত ঠিক কইছে। আপনারা কি বেজার হইতেছেন? পয়লা বৈশাখে 1 প্লেট পান্তা ভাত 3000 টাকা। খাইবে, খাইলে খাও, না খাইলে মানে এরকম ভাবে মুখটা ডেকে যাও। আছে না নাই? সম্পূর্ণ অপচয়। আর এই অপচয় করা, আল্লাহ বলেছেন মানুষ যে অপচয় করে সে শয়তানের বন্ধু, শয়তানের ভাই। 1 প্লেট ভাত যদি ইলিশ আর পান্তা ভাত যদি 3000 টাকা, 2500 3000 টাকা প্লেট হয়, একটা ইলিশ মাছ কিনতে কয় টাকা লাগে? আপনি এই ইলিশ মাছটা যদি আপনি বাজার থেকে এনে পুরা পরিবারকে সহ খাইতেন, সওয়াব হইতো, আল্লাহ খুশি হইতো এবং গুনাহ হইতো না। যখন ঠিক না, এর দ্বারা আপনি কি করলেন? অপচয় করলেন। কি করলেন? অপচয় করলেন। তাহলে 1 নম্বর হলো অপচয় করে আমি শয়তানের বন্ধু হইলাম। কি হইলাম? 2 নম্বর হইল আমি এইভাবে উদযাপন করে আমি কবিরা গুনাহ করলাম। আর ঠিক যেরকম ওই যে রুমাল যাচ্ছে, সবাই রুমালে শরীক হন, প্রত্যেকে রুমালে শরীক হন ইনশাআল্লাহ। মসজিদের কাজ চলতে চলমান ইনশাআল্লাহ। সবাই দান করেন মসজিদে ইনশাআল্লাহ, মুক্ত হস্তে দান করুন, পোলামানে দান করুন ইনশাআল্লাহ। আয়াত মতের জিন্দিগিতে বলা যায় না। আমাদের যে অবস্থা মান্ডাতে এদের একটু বেশি মত আছে, ওই আসতে কত ঠিক কিনা? এরপর আমরা নাচ গান কমে না, নাচ গান কমে না, সারা রাত্র ঘুমাইতে পারেনি আজকাল। কথা কোনা আমি জানি না কার বিয়া হতেছে দিকে, বিয়া ভালো কাজ, শুভ কাজ, কিন্তু রাত্রে যে কি একটা অবস্থা গেছে, রাত্রিবেলা একটা ফুটা ঘুমাইতে পারেনি। এই আওয়াজের জ্বালা, এত রং তামাশা আল্লাহ সহ্য করবে না। তুই ঠিক কিনা? মসজিদের পাশে, মসজিদ পাশে রেখে জুড়ে জুড়ে বক্স দিয়া মসজিদ পর্যন্ত কাঁপাইছো যারা, মনে রাখো জবাব দিবা আল্লাহর কাছে। আমরা কিছু বলবো না, ধৈর্য ধারণ করছি। আর রাত্রে আল্লাহরে কই দিছি, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। বলে হুজুর আপনার মানে কি বলবেন? যুক্তি দিন হুজুর, বিয়া শাদী তো অনুষ্ঠান, একটু আনন্দ ফুর্তি করবে। আনন্দ ফুর্তি মানুষের কষ্ট দিয়া এমন বক্স লাগায়, এমন আওয়াজ হয়, মসজিদটা সহ কলিজা সহ কাঁপে। বাচ্চা কাচ্চা পর্যন্ত ঘুমাইতে পারে না। এটা কি আনন্দ না মানুষের কষ্ট দেওয়া? আল্লাহ হাদায়াত দান করুক বলি আমিন। আমি একটু বিরুদ্ধে করে বলছি, তবে যারা এরকম ভাবে নাচ গানের নামে মানুষের কষ্ট দিবে, জবাব কার কাছে দিবে? আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে দেওয়ার আগে দুনিয়াতেই তার শাস্তি হয়ে যাবে। কি অহংকার আর কি বাপ সব আমাদের বাবের জ্বালা। দুনিয়ার এমন এক তামাশা আমাদের, অথচ 1 ফুটা নাপাক পানি থেকে আমার জন্ম, আমার জন্মের সূচনা দেখলে তো বিশেষ। কিসের অহংকার? কিসের অহংকার? ছোটটা কত মনে হচ্ছে বলে বলবো, মনে কষ্ট নেবেন না তো আপনারা? ওই একজন নওজোয়ান যুবক দোকানদার, মুদি দোকানে ব্যবসা করে। এই মুদির দোকানে ব্যবসা করতে গিয়ে একটু অহংকার টাইপের লোক আর কি। আমাদের সমাজে অহংকার টাইপের লোক নাই, আমি সব কিছু আমার, সব কথা কোনা। এই দেখ এলাকা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, মসজিদ আমার। অহংকারী বাপ যার আছে, আল্লাহর কসম কোনোদিন সফল হবে না। অহংকারী যার আছে ভিতরে, যার অহংকার ভিতরে আছে বিন্দু পরিমাণ অহংকার, আমি আল্লাহর কসম করে বলছি, হাদিস শরীফে বলেছেন যার দিল পরিমাণ অহংকার ভিতরে আছে আমার, তার কোশ্চিন কালো তার বন্দী কবুল হবে না, জান্নাত যেতে পারবে না। রাসূল বলেছেন তিল পরিমাণ অহংকার তার ভিতরে আছে, জান্নাত যেতে পারবে, বেহেশতে যেতে পারবে না, বাধা হয়ে যাবে। এরকম ঠিক কিনা? এত অহংকারী যারা আছে, অহংকারী ছাড়েন, অহংকারী ছেড়ে সোজা হয়ে যান, ভালো হয়ে যান। আমরা কেন অহংকারী কেন করবো বলুন তো? অহংকারী কেন করবো? আমি
অহংকার আমি কেন করব? আমার শিশকে সূচনা কোন জায়গায়? নাপাক পানি কথা কোনা। তা আমি অহংকার কেন করব? আজকে একটু পয়সা হয়ে গেছে আমার, অহংকারী করি। আজকে আমার বাড়ি হয়ে গেছে, অহংকারী করি। আজকে আমার গাড়ি হয়ে গেছে, অহংকারী করি। আমি আরেকজনের ভালো সহ্য হয় না, আরেকজন দেখলেই ভালো দেখলে আমার চুলকায়, আমার এনার্জি সৃষ্টি হয়। বুঝতে হবে ইমান দুর্বল যখন ঠিক কিনা। যুবক মুদির দোকানের যুবক দোকানে বসে রয়েছে। হঠাৎ করে এক ভিক্ষুক, বয়স্ক ভিক্ষুক আসছে। আইসা, ও আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমার একটু সহযোগিতা করেন, একটু সাহায্য করেন আল্লাহর হস্তে, আমি খুব অসহায়। কিন্তু যেই মুরব্বী বয়স্ক লোকটা আসছে তার মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে ভরপুর। না সুবহানাল্লাহ কয়ে লাভ নাই। আরে আমরা অনেকে তো মাথা থেকে পা পর্যন্ত সুন্নত, অনেকের নাই তো, আওয়াজ নাই। আরে তা আপনার না থাকুক, আওয়াজটা দেন না, আল্লাহ দেওয়ার তৌফিক আছে না নাই? এখন নৌজওয়ান যুবক, হ্যাঁ তোমার জন্য কি টাকা? হ্যাঁ গাছ লাগাইছি, যাও যাও এখান থেকে। ওই যে বললাম অহংকারী লোক, যাও যাও এখান থেকে যাও, এখান থেকে গাছ লাগাই তোমার জন্য, তোমার টাকা দিব আমি, টাকা ফাইরা দিব আমি গাছ থেকে, যাও। তোমার শরীর আছে, তুমি ভালো মানুষ, চাকরি করে খাও, ব্যবসা করে খাও, নাইলে কেন? মানুষের খাইতে ফিরি ফিরি ভালো লাগে, অনেক কথা শোনাইছে, বোঝেন নাই? অহংকারী যুবক তো শক্তি, মানে গায়ে শক্তি আছে, ক্ষমতা আছে, কথা বলা সাহস আছে, পয়সাও আছে। তো এই অবস্থা, এই মুরব্বী, বয়স্ক মুরব্বী, সুন্নত লেবাসদারি লোক, এই মুরব্বী ভিক্ষুক, সে বলতেছে বাজান, বাজান বুঝলেন আপনারা? এটা আমার দেশে ভাষা আর কি, বাজান। সন্তানকে বাবা কয়, বাজান কয়। বাজান, আমি তো মুরব্বী মানুষ, আমি তোমার কাছে আসছি সাহায্যের জন্য, হয়তো আল্লাহর হস্তে বলছি, যদি না পারেন না দিবেন, কিন্তু আপনি আমাকে এইভাবে অপমান করলেন। একদিকটা তো আমি যদিও ভিক্ষুক, আমি তো তোমার বাবার সমান, আমি তোমার বাবার সমান মুরব্বী। আমি মুরব্বী, আমাকে মুরব্বী বাবার দিক দিয়ে তো আমার সম্মান করতে পারো, মূল্যায়ন করতে পারো। আর তুমি যে কথাটা বললা বাবা, আমি খুব কষ্ট পাইছি। আমার এই কথাটা না বললেও পারতা, না থাকলে বলতা চাচা চলে যান, অন্যদিন আইসেন। কিন্তু এইভাবে আমার বেজ্জতি করলা, আমার কথা শোনাইলা বাবা, আমি খুব কষ্ট পাইছি। ঠিক কিনা? ঠিক কিনা? এখন নৌজওয়ান যুবক আরো তেলে বেগুনে জ্বললে উঠছে, তেলে বেগুনে ওয়াজ করতে হয়েছে আমার, এখন ওয়াজ শুরু হয়ে গেছে। আছে না নাই? হাই রে হাই হাই। আমরা সমাজে কিন্তু অনেক লোক এমন আছে, বহুত বাড়িওয়ালা গাড়িওয়ালা আছে, দমক দেয়, ভিক্ষুকে দমক মারে, কিছু মনে করে না, সর্বনাশ করছে। যে ভিক্ষুকে ইচ্ছাকৃত দমক দিচ্ছেন, অবশ্যই আপনি এই আল্লাহ জবাব দিতে হবে এবং ধরা পড়ে যাবেন। কিন্তু সাবধান, ধরা পড়ে যাবেন, না পারলে না দিবেন, সাবধান। বেজার করেন না, বেজার করেন না, বুঝতে বিদায় করে দেন, বেজার করেন না। এখানে ওয়াজ শুরু হয়ে গেছে। এখন এই অবস্থা, কয় বাবা তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? বলে আমার মরণ হবে কেমন? তোমার কোন লাগবো? তোমার মরণ তুমি কে মরো গিয়া? এখন এই অবস্থা বলে যে তোমার মরণ কিভাবে হবে? এই মুরব্বী বলতেছে বাবা রে, তোমার মৃত্যুর যে কেমনে হবে একমাত্র আল্লাহ ভালো জানে। তোমার মৃত্যুর বোধ ভালো হবে না বাবা। আমার মৃত্যু ভালো হবে কিনা তোমার জবাব দিতে হবে না, তোমার মরণ তুমি মরো, তুমি কেমনে মরবা? এমনি যুবক, এই যুবকেরই কথা শুনে মুরব্বী বলতেছে বাবারে, আমার মরণটা যদি দেখবা কেমনে হয়, আমি যদি এখানে তোমাকে মরণটা দেখাই, দেখবা? মরণ দেখান মানে কেমন দেখাইবেন? আমি যদি তোমার দোকানের সামনে আমার মরণটা, মৃত্যুটা দেখাইয়া দেই, তুমি কি বিশ্বাস করবা? দেখবা? তুমি দেখতে চাও? যদি আমি যদি এখন যুবক আরো কেবে বলছে তোমার মরণ যেমনে হবে আমার মরণ এমনি হইব। ওই যে হিংসুক আর কি, ওই যে আপনার অহংকারী লোক, যে মুরব্বীরে বলতেছে তুই তুই কইরা তুমি কইরা, যে তোর মরণ যেমনি হবে আমার মরণ এমনি হবে। নাউজুবিল্লাহ। কিন্তু এই কথাটা শুনে মুরব্বী চোখের পানি দর দর করে সারে দেয়া কয় বাবা, আমি এখানে মরণ দেখাই তোমারে, আমার মরণটা কেমনে হয়? তুমি কি আমার মতো মরণ তোমার হবে? বলে তোমার যেমনি মরণ হবে আমার এমনি মরণ নেবো। তাহলে আমি মরে দেখাই, তুমি দেখো তোমার মরণ দেখাইবা? বলে আগে দেখাও তোমার মরণ। এমনি দেখা যায় এই বয়স্ক সুন্নতের বড়া পাও থেকে মাথা পর্যন্ত মুরব্বী ভিক্ষুক, উনি ওনার দোকানের সামনে শুয়ে গেছে মাটির মধ্যে।
মাটির মধ্যে শুয়ে গিয়া ডান কাত হইয়া মাথার মধ্যে হাতটা রেখে ডান হাত উনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ছে, লগে লগেই স্তব্ধ, কোনো আওয়াজ নাই। এমনি হেবে না, দোকান থেকে লাইমে আইসে একটা লাভ দিয়ে জুড়ে দিছে, কেন বাপ তোর এমনি লাভ দিয়ে দেখেছে কোনো লড়াচড়া নাই, ব্যাপারটা কি আওয়াজ নাই, আবার জোরে ধাক্কা দিছে। আরে কি ব্যাপার, কোনো ইয়েও নাই, তার কি কোনো শ্বাস প্রশ্বাস নাই, আরে বিদায় হয়ে গেছে গা। এই যুবক তখন তার হুঁশ ফিরে আসছে, হাই 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 জীবনে কি ভুলটা করলাম রে। কথা বলি জোরাকান, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর হাত বন্ধ, এরা বাপ সাপ থাকে না, এরা তাকে সাধারণ চলাফেরা করে, স্বাভাবিক চলাফেরা করে। দেখতে দেখা যায় পোশাকটা ভালো না, দেখতে দেখা যায় চেহারা ভালো না, কিন্তু তাদের এমন এক পছন্দ আল্লাহর কাছে আছে, তারা যা বলে তা হয়ে যায়। যেরকম ঠিক কিনা? এজন্য অহংকার আমাদের ছাড়তে হবে, নাচ গান তামাশা ছাড়তে হবে। এত যে লাশ আসতেছে আমাদের সমাজের মধ্যে, ছাত্র মসজিদে প্রত্যেক দিন লাশ আসে, রাত্রে আসে, দিনে আসে, 12টা আসে, 1টায় আসে, লাশের উপর লাশ আসতেছে। এর পরও কোনো আমাদের পরিবর্তন হয় না। ও মানুষ, আর পরিবর্তন কবে হবে? যেরকম ঠিক হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর ভয় কাকে বলে? আমরা তো আল্লাহর ভয় আসলেই নাই। কথা কন, আরে আল্লাহর ভয় থাকলে মসজিদের টাকা চুরি করে? কথা কন, আল্লাহর ভয় থাকলে মসজিদের টাকা চুরি করে আসে না নাই? কত মুসল্লি বাপ লইয়া 1000 টাকা নোটটা দিয়া সে এরকম ভাবে এই 190 টাকা নিয়ে 990 টাকা নিয়ে গেছে 10 টাকা দিয়া, যে এই নোটটা দিছে এই নোটটা জাল টাকা। কথা কম, 500 টাকা নোট জাল টাকা দিছে, দিয়া দেখা যায় 490 টাকা দিছে ভাঙতি, বাকি 10 টাকা দিল মসজিদে, যা দিল সব জাল, সব আসে না নাই? আরে কষ্ট কোন দিক দিয়ে বলবো? একদিক বলে আরেক দিকে আমার শেষ হয়ে জায়গা, সময় জায়গা শেষ হয়ে। কারণ এই যে মসজিদের টাকাটা দিলেন, এই টাকাটা কি দিলেন আপনি? কেন দিলেন? কেন নিলেন? কেন জাল টাকা দিলেন? কি বুঝাইতেছেন আপনি? আল্লাহ কি দেখে না? কথা কন, আল্লাহ দেখে না? কে কোন দিক দিয়ে ফকরে কোন টাকা পড়ে? মসজিদের টাকা কোন ফকরে ঢুকতেছে? কোন হাত দিয়ে ঢুকতেছে মসজিদের টাকাটা? আল্লাহর কসম, এই হাত আপনাকে কিয়ামতের মাসে সাক্ষী দিবে। বাঁচতে পারবেন না তো, দুনিয়ার মানুষকে দাম দিতে পারবেন, দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আপনার হাত তখন সাক্ষী দিবে, আপনার অঙ্গবতু সাক্ষী দিবে। আল্লাহ, আমি হাত দ্বারা সে মসজিদের টাকা ফকরে ঢুকাইছে, আল্লাহ বিচার চাই। জাল টাকা দিলে, নষ্ট টাকা দিলে, সিরা টাকা দিলে কি বলেন? আল্লাহ দেখে না? দেখেন আল্লাহ? আপনি কেন সিরা টাকা দিলেন মসজিদে? সিরা টাকা দেন কেন? আপনি এই সিরা টাকার জন্য মসজিদ পাগল না? কথা কোনা, আপনি সিরা টাকা চালাই থেকে এসে দেখা যায় আরো ক্ষতি হয় মসজিদে। সিরা টাকা চালানো যায় না, একটা নোট জাল নোট সিরা নোট দিলেন আপনি, বড় একটা নোট দিয়ে ধরাই দিলেন, বাংতি নিয়ে গেলেন গা। এটা মারাত্মক জুলুম করছেন আপনি আল্লাহ করে সাথে। কথা কোন ঠিক কিনা? পুরা টাকা, সিরা টাকা, হ্যাঁ জাল টাকা, এগুলো দিয়ে মসজিদে কি বুঝা? আল্লাহ কাছে দেখে না? আল্লাহ সব দেখে, একদিন ফুঙ্কানো ফুঙ্কানো সব হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? ক্যামেরা, সিসি ক্যামেরা মসজিদও নাই, কিন্তু আমরা কান্দে আসেনি, আসতে কন্দি মসজিদের টাল অস্থায়ী, আমরা যে কান্দে আছে এটা চিরস্থায়ী। আখারাতে এটা ওপেন করে দেবো, খালি একটু সুইচ টিপ দেবো, ওপেন চলবো ক্যামেরা। এক করে জীবনের ফার্স্ট লাস্ট পর্যন্ত কোন দিক দিয়ে কি করছো, মাফে কারে কম দিছো, কোন টাকা জাল দিছো, কোন টাকা ভালো দিছো, কারে তুমি জুলুম করেছো, কারে ধোঁকা দিয়েছো, সুদ কার কাছ থেকে আনছো, ঘুষটা কার কাছ থেকে আনছো, কোন পকেটে টাকা ঢুকাইছো, সব